শুভ দুপুর বন্ধুরা, সবাইকে নমস্কার। তো বন্ধুরা, আজকে প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে। রান্না করব। তো আজকে রান্না হবে কাঁঠালের রেসিপি। নতুন বছরের নতুন সবজিও বলতে পারো, ফলও বলতে পারো। তাহলে সঙ্গে থাকো, কাজ শুরু করি। বন্ধুরা, তোমাদের সাথে গল্প শেয়ার করি রান্না করতে করতে। তাহলে শুনো। এক দিনমজুরি দরিদ্র পরিবার ছিল। পরিবারে এক মেয়ে আর বাবা ছিল। তো মেয়ের লেখাপড়া খুব ভালো। তো বাবার স্বপ্ন মেয়েকে আইএস পড়াবে। কিছুদিন যাওয়ার পর মেয়ে চিন্তা করলো যে বাবা খুব গরিব, দিন আনে দিন খায়, বাবা আইএস পড়ানি আর সম্ভব না মেয়েকে। মেয়ে কিছুদিন পরে কলেজ যাওয়া বন্ধ করে দিল। 4-5 দিন যাওয়ার পর বাবা বলে, রে মেয়ের নাম ছিল নিহারিকা। আরে নিহারিকা, তুই কলেজে যাস না কেন? কই না বাবা, শরীর ভালো না, এর জন্য স্কুলে যাচ্ছি না। কই না, তুই সত্যি করেই বল কেন যাস না? তুই আমার মাথার ধরে শিরা কাট, সত্যি করে বল কী হয়েছে। তখন বলল, বাবা আমার তো আর আইএস পড়া হবে না, তুমি টাকা দিতে পারবে না, আর আইএসও পড়া হবে না, তুই স্কুলে যা মা, টাকা পয়সার ব্যবস্থা আমি করব। বন্ধুরা, হালকা করে ভেজে নিলাম কাঁঠাল, এখন উঠিয়ে নেব। তো বাবা কী করলো, বাবা ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিল। বিক্রি করে মেয়ের অ্যাকাউন্টে সব টাকা জমা দিল আর বলল, তুই এখন দিল্লি যা, গিয়ে আইএস পরীক্ষা দে, সব টাকা তোর অ্যাকাউন্টে জমা দিয়ে দিলাম। বন্ধুরা, কাঁঠাল উঠিয়ে দিলাম, এখন অল্প তেল দেব, হালকা করে আলু ভেজে নেব। নিহারিকা ট্রেনে উঠে দিল্লি চলে গেল আইএস পরীক্ষা দিতে। আইএস পরীক্ষা দেওয়ার পরে পাস করেছে, এখন তো সে অফিসার। তো পরীক্ষা দিয়ে পাস করে সে অফিসার হয়ে গেল। তো চলে আসলো বাড়িতে। স্টেশনে আসলো, তো দূর থেকে দেখতে পাচ্ছে তার বাবার মতো লাগছে, সেরা শার্ট প্যান্ট, আর ভিক্ষা করছে স্টেশনের মধ্যে। তো ট্রেন থেকে নামতেই নিহারিকা দেখে তার বাবা, সত্যি তার বাবা ভিক্ষা করছে। তো মেয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি এই অবস্থা কেন, ভিক্ষা করছো কেন? কয় মা এমনি। কয় না, সত্যি করি বলো। মেয়ে বলছে বাবাকে। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। বন্ধুরা, তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেব অল্প হিং দিয়ে দিলাম। তারপর দেব তেজপাতা, তারপর দেব আস্তা লঙ্কা, তারপর দেব আস্তা জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে অল্প নাড়াচাড়া করতে থাকবো হালকা হালকা করে। তো নিহারিকা বললো, বাবা সত্যি করে বলো, তোমার এই অবস্থা কেন, আর ভিক্ষা কেন করছো স্টেশনে? বললো, মা তুই আইএস পড়ার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না, তার জন্য আমি বাড়ি
ঘর যা সম্পত্তি ছিল সব বিক্রি করে তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছি পড়ার জন্য। আর অল্প টাকা রেখেছিলাম আমি নিজে চলার জন্য। তো ওটার কোনো কারণে অ্যাক্সিডেন্টে আমার পাও ভেঙে যায় এবং ডান হাত ভেঙে যায়। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাড়ির মালিক তো আমাকে আমি টাকা পয়সা দিতে পারছি না, ঘর ভাড়া দিতে পারছি না, কাজকর্মও করতে পারছি না। বাড়ির মালিক আমারে বাড়ির থেকে বের করে দেয়। এখন আমি কোথায় যাব? তো সিদ্ধান্ত নিলাম স্টেশনে আশ্রয় নিলাম। তো এখানে ভিক্ষা করি আর স্টেশনের মধ্যেই রাত্রেবেলা শুয়ে পড়ি। এই আমার দুঃখ। মা কয় ঠিক আছে বাবা, তুমি চলো আমার সঙ্গে। তারপর দিয়ে দেব রসুন বাটা। তো বাবাকে নিয়ে চলে আসলো বাড়িতে। বাবার সম্পত্তি ঘর সব ফিরে দিল বাবাকে আর বললো তুমি বাড়িতে থাকো স্বাধীন মতে, তোমার সম্পন্ন করো, আমি চালাইনি। তখন বাবা তো রাজসুখী, মেয়ের সব কিছু চালে, দেখাশোনা সব দায়িত্ব মেয়ের। আর একজন লোক রেখেছে বয়স্ক লোক, যেন বাবাকে দেখবে, সেবা করবে। তোমার মান্থলি বেতন তোমাকে আমি দেব। তারপর দিয়ে দেব আদা বাটা, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব লবণ, লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরা গুঁড়ো, তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যে বয়স্ক লোক লিখেছিল বাবাকে দেখাশোনার জন্য, তো ওকেও বেতন দেয় আর বলে সব দায়িত্ব তোমার, আর বাবার সেবা করবা, মান্থলি বেতন আমি তোমাকে দেব। তো কিছুদিন যাওয়ার পর মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। মেয়ে বর যেন মেয়ের বর বিয়ে করবে যেন, ওকে বললো দেখো আমার বাবা আছে, আমার বাবা আমার সাথে থাকতে হবে, আমি ছাড়া বাবার আর কেউ নেই। বন্ধুরা এখন দিয়ে দেব কাঁঠাল, ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। হালকা হালকা নাড়তে থাকবো। তারপর দিয়ে দেব আলু, আগে থেকে ভেজে রেখেছিলাম, আলু দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো হালকা হালকা করে। খুব সুন্দর হচ্ছে বন্ধুরা, কালারটা দেখতে পাচ্ছ। একদম সহজ রান্না, ঘরোয়া পদ্ধতি, গ্রাম পদ্ধতি রান্না। এভাবে রান্না করবেন ঘরে। তারপর দিয়ে দেব জল, জল দিয়ে দিলাম বন্ধুরা।
এখন অল্প সময় 3 মিনিট ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পর আবার ফিরে আসবো, সঙ্গে থাকবেন। আবার 3 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছি বন্ধুরা, খুব সুন্দর রান্না হয়েছে। কাঁঠালের রেসিপি এভাবে করে রান্না করে খেয়ে কমেন্ট করে বলবেন রান্না কেমন হলো। তাহলে মেয়ের বাবা আর মেয়ের বর সবাই একসাথে এক ঘরে বসবাস করতে থাকলো। তারা খুব সুখী হলো, বাবা খুব সুখী দিন কাটাচ্ছিল। এই গল্প আমার এখানেই শেষ। সঙ্গে থাকবেন বন্ধুরা এভাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তারপর দিয়ে দেব ঘি, অল্প ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব অল্প গরম মশলা। এভাবে পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। তাহলে বন্ধুরা আমার কাঁঠালের রেসিপি কমপ্লিট রান্না। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মা কালী সবাই মঙ্গল করুক এই কামনা করি। নমস্কার।